প্লটের পরিমাণ বের করার সহজ নিয়ম, অর্থাৎ প্লটের জমির পরিমাণ বের করার সহজ নিয়ম আজকে আমরা আলোচনা করব। যে আপনি যে একটা প্লট কিনেছেন, এই প্লটের জমির পরিমাণ কি সঠিক আছে, কি কম আছে, কি বেশি আছে, সেটা জানার জন্য কিভাবে কি করতে হবে এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা অনেক সময় শহরে ছোট্ট ছোট জমি কিনি, প্লট কিনি, আর যাদের কাছ থেকে কিনি তারা যে ছোট্ট একটু মার প্যাঁচ করে, সেই মার প্যাঁচের কারণে আমাদের অনেক আর্থিক ক্ষতি হয়ে যায়। আমরা সেটা জানতে পারি না, বুঝতে পারি না। আপনারা যেন নিজে নিজে সেটা জানতে পারেন, বুঝতে পারেন, মাপতে পারেন এবং পরিমাণ বের করতে পারেন, সেজন্যই আজকের এই ভিডিওটা বানাচ্ছি। সম্মানিত দর্শক, দেখেন এখানে কয়েকটা প্লট আছে, এখানে লম্বা একটা রাস্তা। এই রাস্তাটা হচ্ছে পূর্ব পশ্চিমের রাস্তা, লম্বা। আর 1 নম্বর প্লট, 2 নম্বর প্লট, 3 নম্বর প্লট, 4 নম্বর প্লট, আর 5 আর 6 নম্বর প্লটের দুইটা মিলে একটা মালিকে নিয়েছে। তো মনে করেন যে ধরে নেন যে এই 4 নম্বর প্লট নম্বর 4, প্লট নম্বর 4, এটা আপনার জমি, আপনার প্লট। এখন আপনি তো কিনেছেন, এখন এখানে জমির পরিমাণ আপনি 5 শতক যে কিনেছেন, 5 শতক আছে কিনা এটা আপনি কিভাবে জানবেন? তো এরকম যদি হয়, আপনার যদি মনে হয় জমির পরিমাণ ঠিক আছে কিনা, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই দেখেন আমি এখানে লিখেছি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এই উত্তর দক্ষিণের মাপ এবং পূর্ব পশ্চিমের মাপ নিয়ে আপনাকে গড় করতে হবে। তাহলে আমরা উত্তর দক্ষিণের আগে মাপ নেই। দেখেন আমি এখানে যেহেতু খাতায় করতেছি, এই কারণে আমি ছোট্ট একটা স্কেল দিয়ে করতেছি। আর আপনি যেহেতু সরাসরি জমিটা মাপবেন, এজন্য ফুট ইঞ্চির ফিতা যে পাওয়া যায় বাজারে, হ্যাঁ, এই ফুট ইঞ্চির ফিতা আপনি কিনবেন, 100 ফিটের একটা ফিতা, সেই ফিতা দিয়ে আপনি এটা অনায়াসে মেপে নিতে পারবেন। তো এইভাবে মনে করেন যে এখানে ধরলাম, তো ধরে এখানে আমাদের হলো 43 ফুট। তো আমরা এখানে এই অঙ্কটা করব, গড় বের করব। গড় বের করার পরে আমরা মূল অঙ্ক যাব। উত্তরে কত হলো? 43, 4 3 43। এবার দক্ষিণেরটা মাপ দেব। আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে ফিতা দিয়ে দিবেন। হ্যাঁ, তো এখানে হয়েছে 46, এখানে হয়েছে 46, 4 6 46। আর অবশ্যই এগুলো তো ফুটের মাপ। তাহলে আমরা যদি দুইটা যোগ করি তাহলে কত হবে? 6 আর 3 9, 6 আর 3 9 আর 4 4 8। তাহলে এই দুটার মোট মাপ হলো 89 ফিট। এখন এটাকে যখন আমরা 2 দিয়ে ভাগ দেব, তখন সেটার গড় বের হয়ে যাবে। হ্যাঁ, 8 9 89 ভাগ হইল 2, 44.50। 44.50 মানে 44.5 ফিট, এটার আমাদের গড় বের হয়ে গেছে। তাহলে উত্তর দক্ষিণের গড় আমরা পেলাম কত? এই যে এইটা 44.5 ফিট, এটা আমরা মনে রাখবো। এবার আমরা পূর্ব পশ্চিমের গড় বের করব। তাহলে আমরা এখানে লিখি পু মানে পূর্ব, সংক্ষেপে তো ভাই, ঠিক আছে? এইভাবে ফিতা ধরবেন আপনারা, এই মাপটা নেবেন। তো আমরা এখানে আমরা পাচ্ছি 43 ফুট, 4 3 43 ফুট। এবং এখানেও পেয়েছি 43 ফুট, 4 3 43। এখন এখানে যেহেতু দুইটার যেহেতু মাপ একই, সেজন্য এখানে আর গড় বের করার কোনো প্রয়োজন নাই। 43 আমাদের ধরলেই হবে। বিষয়টা বোঝেন, আপনারা শিক্ষিত মানুষ বুঝবেন। এইটাও 43 ফুট, মানে পূর্বেও 43 ফুট, পশ্চিমেও 43 ফুট। আগে থেকে যেহেতু 43 ফুট হয়ে আছে, এজন্য আমাদের এখানে যোগ ভাগ গুণ কিছুই করার দরকার নাই। এখানে আমরা নিয়ে নেব 43 ফুট। আর এখানে যেহেতু একটা কম বেশি হয়েছিল, উত্তরটা হয়েছিল 43 আর দক্ষিণটা হয়েছিল 46, এই জন্য আমরা এখানে গড় বের করে নিয়েছি। তাহলে এখন নিয়ম কি? উত্তর দক্ষিণের গড়ের সঙ্গে পূর্ব পশ্চিমের গড়ের গুণ করতে হবে। তাহলে উত্তর দক্ষিণের গড় কত? 44.50। আচ্ছা, আমরা এখানে আলাদা করে রাখি 44.50। এটা হলো আমাদের উত্তর দক্ষিণের গড়। হ্যাঁ, আমি আর লিখতেছি না। আর পূর্ব পশ্চিমের গড় কত? 43, 4 3 43। তো এটাকে আমাদের গুণ করতে হবে। গুণ যদি করি তাহলে উত্তর বের হচ্ছে 1913.5, 1913.5। এটা হচ্ছে আমাদের জমিটার ক্ষেত্রফল বের হয়ে গেছে। এখন অনেক জায়গাতে বর্গফুট হিসাবে জমির পরিমাণ বের করে। তো আমাদের এখানে জমির পরিমাণ বের হয়ে গেছে 1913.50 বর্গফিট। এটা হচ্ছে আমাদের জমির বর্গফিট। কিন্তু আমরা সাধারণত বাংলাদেশের মানুষেরা বা ইন্ডিয়ার মানুষেরাও আমরা সাধারণত এটাকে কয় শতক এটা জানার জন্য আগ্রহ প্রকাশ করি। তো কয় শতক এটা আপনি জানতে চাইলে আপনাকে যেটা করতে হবে, এটাকে ভাগ দিতে হবে কত দিয়ে? 435.5
ষাট, 435.60 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে ভাগ দিলেই কয় শতক আছে সেটা বের হয়ে যাবে। তাহলে ভাগ 435.60 ভাগ দিলাম, এখানে বের হয়েছে 4.39, 4.39 শতক, 4.39 শতক। দেখেন এখানে কিন্তু 5 শতক জমি কিনেছিল জমির মালিক, এখানে 5 শতক জমি পাওয়া যায়নি, 4 মনে করেন যে 39 হয়েছে, অর্থাৎ জমি 5 শতকের থেকে কম আছে। অর্থাৎ এখানে জমি সাধারণত ওই কিছু কিছু চিটার মানুষ আছে, ব্যবসায়ী আছে, তারা জমি দেওয়ার সময় বলে যে ভাই আপনার জমির সামনে এখানে 6 ফুটের রাস্তা থাকবে, কিন্তু আপনাকে জমি দেওয়ার সময় বলবেন, আপনাকে জমি দেওয়ার সময় এই রাস্তা সহ মেপে আপনাকে দিয়ে দিয়েছে। অর্থাৎ আপনার যেই এখানে যে মোটামুটি 0.60 বা 61 যেটা কম আছে, হ্যাঁ, এটা এই যে রাস্তার দিকে ঢুকে আছে। হ্যাঁ, এই জন্য এইভাবে আপনাদেরকে ঠকিয়ে দিতে পারে। এই জন্য জমি আপনারা কেনার আগে আপনাকে যে প্লটটা দেখাবে, এই প্লটটা আপনি অবশ্যই আমার এই সিস্টেমে মেপে দেখবেন। মেপে দেখে যদি দেখেন যে 5 শতক আছে তাহলে ঠিক আছে, আর যদি দেখেন যে এরকম 4.5 শতক বা কিছু কম আছে, তখন বলবেন যে এই জমিটা কোথায়। তখন ওরা যদি বলে যে জমি আপনার রাস্তায়, তো আপনি বলবেন যে আমি টাকা দিয়ে রাস্তা কিনবো কেন, আমি যে বেশি দামে জমি কিনতেছি এই রাস্তাটার কারণে, আপনারা বলেছেন যে আপনারা রাস্তা ছেড়েছেন, এই কারণে আমি বেশি দাম দিচ্ছি, তাহলে আমি রাস্তাতে জমি নেবো কেন। আপনি তখন 4.5 শতক বা 4.39 দাম তাকে দিবেন। এইভাবে আপনি সমস্ত প্রকার ঠকা থেকে বেঁচে যাবেন। সম্মানিত দর্শক, এটা যেহেতু একটু উপকারী ভিডিও, শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে পরবর্তীতে এটা দেখে আপনি নিজে উপকৃত হতে পারবেন, এবং আপনার শেয়ারের কারণে অন্য মানুষেরা উপকৃত হবে, যার দ্বারা আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।